হ্যালো বন্ধুরা, ওয়ান্ডারলাস্টের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। দার্জিলিংয়ের পাহাড় ঢেকে গেছে নরম অন্ধকারে, আর ঠিক তখনই দার্জিলিং শহরের রাস্তাগুলো সেজে উঠেছে হাজারো রঙিন আলোয়। পুরো শহরটাকে যেন আলোয় মুড়ে ফেলা হয়েছে। দার্জিলিং শহরকে এর আগে এত সুন্দরভাবে সেজে উঠতে কখনো দেখিনি। এখন টেম্পারেচার 3 ডিগ্রি। এত ঠান্ডার মধ্যেও বাঙালিরা হাতে 1 কাপ চা নিয়ে ম্যাল রোডে ক্রিসমাস উপভোগ করছে। ম্যাল রোডটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে ক্রিসমাসের জন্য, আপনারা দেখতেই পাচ্ছেন। রাতে একটা ছোট মিউজিক প্রোগ্রামও হচ্ছিল, আমরা তাতে একটু নেচেও নিলাম। জায়গাটা ছিল একটু বেশি ভিড়, হ্যাঁ একটু ঠেলাঠেলি হচ্ছিল, কিন্তু ওই কোলাহলের মধ্যে যেন একটা আলাদাই আনন্দ লুকিয়েছিল। এই বছরের ক্রিসমাসটা মনে থাকবে সারা জীবন, খুব সুন্দর কেটেছে। ক্রিসমাসের ভিড় ম্যাল রোডে। গ্রেনেডিজ, আমরা একটু পরে আসবো এখানে, আমি ভিডিও দেবো। একটু চার্চের দিকে যাব, কারণ আজ ক্রিসমাসের দিনও আমরা চার্চে আসিনি, এখন অবধি যাওয়া হয়নি। সকাল থেকে আমরা রাইডই করে যাচ্ছিলাম, আর এসে বলতে টায়ার্ড হয়ে গেছিলাম বলে একটু রুমে শুয়েছিলাম। তো এই জাস্ট যাবো চার্চের দিকে, রাস্তাটা দেখে নিন। যেটার জন্য এসেছিলাম দার্জিলিং, আমার মেনলি আসার কারণ ছিল এখানে ক্রিসমাসটা দেখবো, ভালো করে সেলিব্রেশন হবে। চার্চে যাব, তো চার্চ বন্ধ, চার্চে গেলে তালা মারা। তো যা শুনলাম যে নাকি চার্চ বন্ধই থাকে, অতিরিক্ত ভিড়ের জন্য চার্চ নাকি খুলে না। সামনে যা ডেকোরেশন হয়েছে ওটা দেখে কাজ চালাতে হবে আমাদের। খুব কিছু খেতে ইচ্ছা করছে, তো এখানে রয়েছে টেস্টি বাইটস, যেতে যাচ্ছি আমরা, কি পাওয়া যায়। 100 টাকা প্লেট মোমো এখানে দাম। টেস্টি বাইটসে টেস্ট এতটা ভালো লাগলো না, মোটামুটি। এর থেকে আমরা ইয়েতে যেখানে খেয়েছিলাম, এই ওঠার সময়তে মিডিল এক জায়গায় দাঁড়িয়েছিলাম মোমো খাওয়ার জন্য, ভিডিওস বোধহয় আছে আমার কাছে। ওইখানে বেশ মোমোটা ভালো ছিল, যে জুসি, ভালো লাগছিল। এটা মোটা তোর পছন্দ হয়নি, খুব মোটা, ওর উপরে লেয়ারটা খুব মোটা করে দিয়েছে। অবশেষে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা ঢুকতে পেরেছি। তো জাস্ট অসাধারণ সাজিয়েছে গ্রেনেডিজটা, একবার দেখে নিন।
সামনে ছবি তোলার জন্য লাইন লেগেছে এটা। See you tomorrow. Good night. Shubharatri. মর্নিং বন্ধুরা, এখন বেরোলাম লেকচার জগতের উদ্দেশ্যে। তো যেটা আমার প্ল্যান ছিল, আজকে লেকচার জগতে যাব। আমার অলরেডি হোটেল একটা বুক করা আছে, যেটার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওইখানে ব্যাকপ্যাক রেখে আমরা বেরোবো দার্জিলিংয়ের সাইট সিন করতে। সকাল সকাল রওনা দিলাম ম্যাল থেকে লেপচার দিকে। ঘড়িতে তখন 7টা। আমি বাইক নিয়ে দার্জিলিং শহরের ভেতরের রাস্তায় বেরিয়ে পড়েছি। রাস্তাটা তখন একদম ফাঁকা, শুধু হালকা ঠান্ডা হাওয়া আর চারপাশে কুয়াশার চাদরে মোড়া দার্জিলিং। সত্যি বলতে দার্জিলিংয়ে এরকম সকাল, বাইকের আওয়াজ, পাখির ডাক আর ঠান্ডা হাওয়া, উফ! বাইক চালাতে চালাতে মনে হচ্ছে পুরো শহর যেন তখনও ঘুমাচ্ছে, আর আমি একলা চলছি এর বুকে। জানি না এই জায়গাটার কি মায়া, যতবার আসি নতুন করে যেন প্রেমে পড়ি। আসবে রে ভাই হোটেলটা থেকে, বিশাল ভিউ আসবে তো। नहीं उस होटल के सामने रखने का जगह है गाड़ी, है ना? तो ये गाड़ी निकलेगा नहीं अभी? नहीं निकलेगा। तो जाएंगे कैसे उधर? বিশাল ভিউ আসবে। এদের ইয়েটা কোথায়, রিসেপশনটা? এই পাকরিনের এটাই এই ভেতরে? रूम बुक था। हाँ তো একটা অনেক বড় ভুল হয়েছিল, আমি ওই হোমস্টের নাম্বারটা ভুল করে পাখরিন বলে সেভ করে রেখেছিলাম। আসলে তার হোমস্টেটা পাখরিন হোমস্টে নয়। আমি পাখরিনের সামনে গিয়ে ওনাদের ফোন করি, তো একটা প্রবলেম হয়ে যায়। তার জন্য একটা পাখরিনের সবাই ভাবছিল যে ওই ওদের হোমস্টের নাম নিয়ে অনেকে রুম টুম বুক করছে। তো আস্তে আস্তে ওদের ফোনে কথা বলতে বলতে আমি ওই হোমস্টেটার সামনে আসি। তা লিফটে জগতেই খুব ভালো একটা হোমস্টে দেখলাম। মানে আমি ভাবছি যে এদের দরকার নেই অন্য কোনো হোমস্টের ছবি দিয়ে পরে এদের বুকিং নেওয়ার, কারণ হোমস্টেটা অসাধারণ হোমস্টে।
এইটা বাইরে থেকে দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার ভেতর থেকে আমি দেখাচ্ছি ভেতর থেকে কি ভিউ। এটা ডাইনিং, যেখানে বসে মোটামুটি সব খাওয়া দাওয়া করা যাবে। ডাইনিং থেকে বসে আপনারা ভিউ পাচ্ছেন। আচ্ছা, সুন্দর ভিউ। সব আমাদের ব্রেকফাস্ট রেডি চলছে এখানে। আচ্ছা, আমাদের রুমে যাচ্ছি এবার। জাস্ট আমাদের রুম থেকে ভিউটা দেখো একবার। সেই ঠান্ডা, যদিও বা এক্সেসিভ ঠান্ডা। অসাধারণ ভিউ একটা। আমি তো সারাদিন এখানেই বসে থাকি। আমি এখনো নিজের উপর বিশ্বাস করতে পারছি না যে আমি ভুল করে এত ভালো একটা হোটেল বুক করে দিচ্ছি। আমি নিজের চোখে এখনো বিশ্বাস করতে পারছি এরকম রুমে আমি আজ 3বার দার্জিলিং আসছি, একবারও এরকম ভিউ পাইনি, জীবনে পাইনি। লেফটটা থেকে আবার ঘুমের দিকে বেরোলাম, যেটা আমাদের প্ল্যান ছিল যে ব্যাগ ট্যাগ রেখে আমরা ঘুমের দিকে যাব। আমার ম্যাপ নেটওয়ার্কের জন্য কাজ করছে না। যেহেতু এটা আমার ফার্স্ট বাইক রাইড, তো প্রথম কালকে তো অনেকটাই প্রবলেম হচ্ছিল বাইক চালাতে। এখন আস্তে আস্তে অনেকটাই হাত সেট হয়েছে, এখন মোটামুটি স্পিডে চালাতে পারছি। বাট কোনো দরকার নেই আপনাদের, মানে এখানে স্পিডে চালাতে হবে, এটা যতটা আস্তে চালাতে পারবে ততটাই ভালো। আমি জাস্ট একটু টাইমটা অ্যাডজাস্ট করার জন্য হালকা স্পিডে চালাচ্ছি, অনেকটা হাত সেট হয়ে গেছে আমার যেহেতু। এটা বেশ ভালো। তো পার্কিং অ্যাভেলেবেল, এখানে পার্কিং করে যাবে না? ঠিক আছে, কেউ নেই কেন আশেপাশে? ভবানী মন্দির, জুতো পরে রয়েছে, বেশি মন্দিরের ভেতর ঢুকবো না। মানে যারা বেশি ওই টাইম নিয়ে এই 1 ঘন্টার মধ্যে আমাকে ঘুম দেখতে হবে, বাতাসি আলু দেখতে হবে, ওটার থেকে বেশি ভালো একটা করে জায়গা আসবে, বসবে, আবার যাবে, আরামসে ঘোরো, এনজয় করো। ওই তাড়াহুড়ো করে রেস করে লাভ নেই কোনো। 1 ঘন্টার মধ্যে আমাদের সব দেখতে হবে, ওই জন্য বাইক নিয়ে আসা ভালো সবচেয়ে বেশি। बाइक कहाँ पर रखे? यहाँ पर बाइक कहाँ पर रखे? कोने पर कोने। ঘুম মনেস্ট্রিটার এখানে এটা আগে ছিল না, এটা নতুন করেছে মনে হচ্ছে। আগে এই রাস্তাটা ছিল না, এই জায়গাটা নতুন করেছে। এখান থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে বলে হয়তো বোধহয় করেছে। বাতাসি আলু চলে এসেছি বলতে গেলে, আর একটু রাস্তা বাকি আছে। এই রাস্তাটা আমি নিজের থেকে নিয়ে এসেছি, ম্যাপ দেখতে হয় না, ওই চিনি না এতবার এসেছি জায়গাটা মুখস্থ হয়ে গেছে। ওই চক্করে আমি ঘুমটা জেগে দিচ্ছি 1/2 ঘন্টা ধরে, সেটা আলাদা ব্যাপার।
জিপিএসে যদি টি গার্ডেন সার্চ করে পয়েন্ট ঘুরতে যাওয়া হয় অনেকটা চাপেরই। ম্যাপ অফ করে দিয়েছি, জিজ্ঞাসা করে করে যাচ্ছি। বেসিক্যালি ফার্স্ট টাইম যখন এসেছিলাম আমরা তখন 7 পয়েন্ট ঘুরেছিলাম আমরা, তো তার মধ্যে একটা টি গার্ডেন পড়ে, ওই টি গার্ডেনটাতে আমরা যাচ্ছি এখন। ম্যাপে সার্চ করেছিলাম, ভুলভাল লোকেশন দেখাচ্ছিল, অনেকগুলো টি গার্ডেন আশেপাশে, তাই ও বুঝতে পারছে না, তখন জিজ্ঞাসা করে করে যাচ্ছি আপাতত। কাউকে জিজ্ঞাসা চোখ মুখের অবস্থা খুব বাজে। এখানে লোকেশনের ভিউটা, মানে যেখানে আমরা খেতে ঢুকলাম এখন, ওখানে ভিউটা খুবই সুন্দর, মানে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এরা। হেলমেটটাকে আমি গিম্বলের মতন ইউজ করছি। বাতাসি আলু অনেক চেঞ্জ হয়ে গেছে আগের থেকে, ফুলের বাগান ছিল আগে এটা পুরো। ওইখান থেকে ভালো মানে আই লাভ দার্জিলিংটাও আছে। একটা জিনিস অনেকক্ষণ মানে বারবার বকছিলাম, যদি তোমরা লক্ষ্য করে থাকো, যে আমি একটু মেঘ চাই, জাস্ট মেঘ দেখতে চাই, পুরো জায়গাটা মেঘে ঢাকা, কুয়াশার মধ্যে ঢাকা। এত ক্লিয়ার ওয়েদার আমার সবসময় ভালো লাগে না, জানি না, মানে এখানকার দার্জিলিংয়ে এটা নিয়ম যে আপনি যা চাইবেন মোটামুটি সেটা পেয়ে যাওয়া যায়। আর জিনিস দেখাচ্ছি আপনাদের, দাঁড়িয়ে যান। হালকা হালকা কিছু বুঝতে পারছো হয়তো, জানি না, আমি সামনে রাস্তাগুলো সাদা হয়ে যাচ্ছে, একটু পরে বুঝতে পারবেন। দাঁড়া
এই মাথার উপর দিয়ে যাচ্ছে আমাদের এটা, রাস্তাগুলো কেন বুঝছে না? এইটাই তো চাইছিলাম। ओ भाई साहब यही तो चाहिए था। গাছের কাজটা যেন ঢাকা পড়ে থাকে, বাস আর কিছু চাই না আমার। আচ্ছা সকালবেলা যদি হতো না, যা দেখতে লাগতো, তাহলে অন্ধকার হয়ে গেছে অনেকটা। সকালবেলাতে যদি এই জিনিসটা দেখতে পেতাম, এই কাল সকালে যদি কপাল করে দেখতে পাই। এখন কমই আছে, অনেক বেশি। সারাদিন বাইকে ঘোরা পাহাড়ের পথে, হোটেল ফিরছি ক্লান্ত হয়ে, তবু মনের ভেতর আনন্দ আর ফোনে হাজারো ছবি। হঠাৎ একটা টার্নিংয়ে থেমে গেলাম। আকাশ রং পাল্টেছে, কমলা আলো দিয়ে ভরে গেছে পুরো পাহাড়। সেই আলোয় যেন ধুয়ে গেল সব ক্লান্তি। ওখানে ভিডিও করছি, আমরা যে হোমস্টেটাতে আছি ওটার আরেকটা সাইড হচ্ছে এটা। এটা হচ্ছে ওপরে রান্নাঘর থেকে ভিউ আছে, দেখে ওপরে রান্নাঘর। এই দাদার সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমাদের, আমার সাথে বসেছে, খাওয়া দাওয়া করছে, ভালো মজা হচ্ছে। সন্ধ্যেবেলাতে করার মতন কিছু পাচ্ছিলাম না। যে হোমস্টেটায় আমরা আছি সেই হোমস্টেটারই ছাদে একটু আগুন টাগুন জ্বালিয়ে চা পকোড়া সব চলছে। এটা হোমস্টে ছাদ থেকে ভিউ, রাত্রেবেলা সেভাবে দেখা যাচ্ছে না, সকালবেলা আমি একটু দেখিয়ে দেবো।